সাথে কথা কইতেছে। এই আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আমার আম্মাজান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি। বিশ্বাস করি না, আমার আম্মাজান আমার সাথে 22 বছর ধরে কথা কয় না। আমার বাচ্চারা ছাড়া কি কারণে? এই নিজের মায়ের রেখে কোনদিন উলঙ্গ দেখছে? এই 2 চোখটা আমি দেখছি, এই 2 চোখটা আমি দেখছি। ওই লোকটারে মায়েরা ফেলতে যাইতেছে। আপনি নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো। এখন থেকে 2 মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ফাড়া আছে কিনা। মানে আপনি কি কইতেছেন? তোর এই হাতটা আমি কাইটা ফেলতাম। খুদার কসম, আমি হাতটা কাইতে 1 মাস আমার পকেটের ভিতরে ভরে রাখতাম। আম্মাজান, আপনার পছন্দের মতো ওনারে নিয়ে এসেছি। এই বাড়িতে বিয়া, উনি না থাকলে কেমন হয়? আল্লাহ আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও আল্লাহ। আম্মাজান, 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 দেখেন আমি আপনার পছন্দের বউ নিয়ে এসেছি। আপনি একবার শুধু হাসেন। বাদশা, আমার হাসি দেখতে চাস? হ আম্মাজান, হ। রিনা যাকে ভালোবাসে, যার সাথে ওর আংটি বদল হয়েছে, আম্মাজান, তার কাছে ওকে দিয়ে আয়। আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন? আম্মাজান, হ্যাঁ আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন? আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। 22 বছর পর আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আপনি পৃথিবীতে যা করবেন আমি তাই করব। ভাই, ভাই, তুমি তোমার বউ না ভাই। আমার আম্মাজান, আমার আম্মাজান আমার হুকুম দিছে। আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আম্মাজান কথা কইতেছে, কথা কইতেছে। ইন্সপেক্টর, এই হলো বাদশা, আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে এনেছে। খান সাহেব, এই নেন আপনার মায়েরে। আমারে অ্যারেস্ট করতে আইছেন? দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আইসে অ্যারেস্ট করতে পারে। দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমারে আটকে রাখতে পারবো। আমারে ওই আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। বাদশা, আম্মাজান, তোর কি হয়েছে? আম্মাজান, আমার কিচ্ছু হয়নি আম্মাজান। আম্মাজান, 22 বছর ধরে আপনি আমার সাথে কথা কন নাই আম্মাজান। আজকে কথা কইছেন আম্মাজান, কথা কইছেন আম্মাজান, আপনি কথা কইছেন। কি হয়েছে? আম্মাজান, আম্মাজান, আপনি একটু হাসেন, হাসেন আম্মাজান, হাসেন আম্মাজান, আম্মাজান আসেন, আসেন আম্মাজান। আম্মাজানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন। আরে জিগা করে আল্লাহ জিজ্ঞাসা কর। আল্লাহ দেখি সব পারে। টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনে দুপুরে মানুষের উপরে বাস ফেলে মানুষ বাইরে ফেলতে পারে। আমার সেদিকে বাস ফেলে না কেন? হ্যাঁ, আমার সেদিকে তুমি আমারও বাসে রাখছে না কেন? আমারও বাসে রাখছে না কেন? আমার মাথার উপরে ঠাড়া ভালো নেই কেন? দূরে দাঁড়িয়ে ধ্বংস করে দিচ্ছে না কেন? আমারও বাসে রাখছে না কি কারণে? নিজের মায়ের রেখে কোনদিন উলঙ্গ দেখছে? এই 2 চোখটা আমি দেখছি, এই 2 চোখটা আমি দেখছি। আমি কাউরে কইতে পারবো না, আমি কাউরে কইতে পারবো না।
সেদিন আল্লাহ আমারে এই তুই চোখ কানা করে দিছিল না কেন? এই তুই চোখ কানা করে দিছিল না কেন? কানা করে দিছিল না কেন? ওই তুই জানোস? এই জানোস তারপর থেকে আমার আম্মাজান কোনোদিন হাসে নাই, কোনোদিন হাসে নাই, খালি আমার আম্মাজান কাঁদে। এই আমার আম্মাজান 14 বছর জেল খাটছিল কেন জানোস? আমার আম্মাজান কি খুন করছিল? আমি কোর্টে মিথ্যা কথা কইছিলাম, আমার আম্মাজান আমার হাতে ছোড়া তুলে দিছিল। কেন করছিল জানোস? আমার আম্মাজান যেন আমার সাথে থাকে, আমার আম্মাজান গলা দড়িতে যেন মরতে না পারে। এখনো রাইতে আমার আম্মাজানের হাত ধরে বসে থাকি, আমি ঘুমাই না। আমার আম্মাজান যদি রাইতে গলা দড়িতে মরে যায়, আমার আম্মাজানরে আমি গা দেখাতেছি। আমার আম্মাজান বড় সাহেবের কাছে গেছিল টাকার জন্য। কি করছিল জানোস? এই পৃথিবীর লোক, এই বাংলাদেশের লোক কি করছিল জানো? আমার আম্মাজান রে কি করছিল আমি জানি, করতে পারবো না। এই বাবা, আমার এখন অনেক টাকা, বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মাজান রে। তবু আমার আম্মাজান হাসে না। বাড়ি ভাড়া দিতে পারে না বলে বাড়িওয়ালা গলা ধাক্কাতে বাই করে দিচ্ছে আমার আম্মাজান রে। আমার আম্মাজান রে আমি রাজপ্রাসাদ বানাই দিছি। তবু আমার আম্মাজান হাসে না। এই নবাব, আমার এখন বন্ধ হবো না, এর শেষ নাই। এই শেষ নাই। আম্মাজান, আমি রংপুর যাইতাছি। আম্মাজান, খবরের কাগজে দেখলাম একটা মায়ারে নির্যাতন করছে। লোকটা ক্ষমতাবান, পুলিশে ধরতেছে না, এটা খুব অন্যায় আম্মাজান। ওই লোকটারে মায়েরা ফেলতে যাইতেছে। কান্দেন না আম্মাজান, কান্দেন না। আমারে আপনি দোয়া করেন। আর ওখানে কোণে এই তোমরা এগুলো একটু ভালো করে সাজাও। আম্মাজান যেন কোন রকম বুঝতে না পারে তোমার আমি জোর করে নিয়ে আইছি, তাইলে কিন্তু মাইরা ফালামু। আম্মাজান আসো আহো না। আম্মাজান, আপনার পছন্দের মতো ওনারে নিয়ে এসেছি। এই বাড়িতে বিয়া, উনি না থাকলে কেমন হয়? বাবা, আম্মাজান ওদিকে মুখ করলো কেন? রাগ করছে? না, আম্মাজান খুশি হয়েছে, খুশিতে ওইদিকে মুখ ফিরাইয়া হাসিয়া দিছে। আম্মাজান, আপনি খুশি হয়েছেন? তুমি এদিকে আসো, তুমি বসে পড়ো। হ্যাঁ আম্মাজান, আপনি একটু উপরে আসেন। আম্মাজান আসেন। আম্মাজান, আপনার ছেলের বউ আইছে তো, একটু সাজগুজ করতে হয়, একটু ভালো জায়গায় বসতে হয়। এবার ইজ্জত আছেন আম্মাজান, আপনি এখানে বসেন। এই আম্মাজানের জন্য যে গয়না কিনে নিয়েছি, নিয়ে যা, তাড়াতাড়ি যা। আম্মাজান, আমি অনেক বিয়াতে দেখছি মহিলাদের বয়স হইলেও বিয়াতে অনেক গয়না পরে, সাজগুজ করে আসে। আজকে আপনি গয়না পরবেন আম্মাজান, গয়না কই নিয়ে আম্মাজান,
এটা আপনি পড়বেন। এদিকে এদিকে এদিকে, পরে দে পরে দে পরে দে। আম্মা জান, এটা হলো মুকুট, এটা মুকুট, এটা আপনি পড়বেন। ওই পড়া 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 পড়া। আম্মা জান, আপনি এগুলি পড়লে আপনার মহারানী ভিক্টির মতো দেখা যাইব। আম্মা জান, আপনি একটু পড়েন, আপনি একটু পড়েন, আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আজকে আমার মনটা খুব খুশি। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কি? ইয়ে, আপনি সরেন। আরে ভাই যান না, আপনি যান তো ভাই, কিছু মনে করেন না। আপনি যান, আপনি যান। পরিচয় দিলে অবশ্যই চিনবেন। পরিচয় পরে দিমু। হাত দেখাবেন? দেখামু, তবে আমারটা না, আপনার হাতটা। আপনার কথাবার্তা তো বাবা আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন, আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন, আপনি নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো। এখন থেকে 2 মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ফাড়া আছে কিনা। মানে আপনি কি কইতেছেন? আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন। দেখেন তো, 22 বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিয়নের চাকরি করতেন, 22 বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আসর করছিল, সেইটা এখন কোথায় অবস্থান করতেছে? পিয়নের চাকরি। 22 বছর আগের সেই শনির গ্রহটা আপনার সামনে কিনা? বাবা আমি তো আপনার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, লাল মিয়া নামে একটা লোক ছিল। হ্যাঁ, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছিল। তার একটা ছেলে ছিল বাদশা। তারে দিয়া পান আনতে পাঠাইয়া তার মায়ের ভিতরের বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন। আপনার মনে আছে? আপনি তারে এই জায়গায় ধরছিলেন, মনে আছে? না বাবা, এইসব আমি না বাবা। তারপর আপনি তাকে এইভাবে মুখ চেপে ধরছিলেন, আপনার মনে আছে? কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি। শোরের বাচ্চা, 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না। আমার আম্মা জান 22 বছর আমার সাথে কথা কয় না, শোরের বাচ্চা। নবাব, নবাব, এই হাত, তুই কিরে? হ্যাঁ, কি কর? কি করতেছে? তোর এই হাত দিয়া তুই আমার টেন্ডারে বাধা দিছিলি, আমার বাধা দিছিলি। হ্যাঁ, তোর এই হাতটা আমি কাইটা ফেলতাম। খুদার কসম, আমি এই হাতটা কাইতে 1 মাস আমার পকেটের ভিতরে ভরে রাখতাম। হ্যাঁ, তোর এই হাতটা শুধু বাইসা গেছে শুধু বাইসা গেছে আমার আম্মা জানের জন্য। হ্যাঁ হ্যাঁ, তোর এই হাতটা আমার আম্মা জানের জন্য বাইসা গেছে। তোর এই হাতটা ছবি উঠাইয়া দেওয়ালে টাঙ্গে রাখিস। বাদশা, তুই বহুত বাড়াবাড়ি করতাছস কিন্তু। হায় হায় কালাম, বাড়াবাড়ি কইরে? তোর লোক চাপাতি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল। আমি এখনো রাত কাজে নেই, ও আমার সামনে দাঁড়ায় রয়েছে। ওই কালাম, আমি এখনো রাত কাজে নেই রে। থাম থাম, এতদিন জানতাম এই টাউনে কোনো টেন্ডার হইলে যেখানে বাদশা আছে সেখানে কালাম নাই, যেখানে কালাম আছে সেখানে বাদশা নাই। এইরকমই হয়েছিল দোস্ত। তুই আমার খালতো বাইরে মারছস, আমি কোনো পুলিশ কেস করলাম না। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছস? আমি বাদশা, আমি কিন্তু নিজেই বাদশা। আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই, আমার কেউ ব্যাকিং করে নাই। আমি কেন বাদশা হয়েছি ও জানে। আমার বাদশা বানাইছে। তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিচ্ছস বাদশা। হ্যাঁ, কোন বড় জায়গা? হ্যাঁ,
বাদশাহ সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। ওই কালাম বাদশাহ সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। তুই আমার ব্যাপার এটা অন্য ব্যাপার আছে। কোনো ব্যাপার নাই। না না, এটা আমি মাইনা নেব না। বিয়া 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 অব হবে না বিয়া। আরে কালাম বিয়া অব হবে না। বাদশাহ তোর ভূত পাগলামি সহ্য করছি, আর সহ্য করব না। ও কাটাকাটি কাটাকাটি দোস্ত, তুই আমার সাথে কাটাকাটি করবি? হ্যাঁ আরে দোস্ত ধন না, নবাব মালটা দে তো। কেটে দিলাম, কাটাকাটি হয়ে গেল। আমার পাগলামি তুই দেখছিস কি কালাম? সামনে তো আরো দেখবি। আয় কই যাও? আর একটা পাওয়া যাবে না, আমি কিন্তু এখান থেকে লাভ দেবো। আমি কথা দিতেছি, তোর সাথে স্বামী স্ত্রীর হিসাবে একদিন কল করবো না। আমার আম্মাজানের সামনে শুধু একবার তুই বউ হয়ে দাঁড়াবি। তুই আর তোর আম্মা যেন আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছিস। তোদের মতো সন্ত্রাসীদের জন্য দেশের বহু মেয়ে আমার মতো যন্ত্রণায় ভুগছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে হচ্ছিল। সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য। তুই একবার ভেবে দেখ তো, তুই কি মানুষ? তুই একটা কুকুর। আজ তুই আমার যা খুশি তা বলে গালি দে, আমি মানা নিব। তুই একবার তুই বউ বেশি আমার সাথে যাবে। যাবো না যাবো না যাবো না, তুই আমার লাশ নিয়ে যেতে পারবি। তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস, তাহলে আমি এক্ষুনি এখান থেকে লাভ দেবো। এই লাভ দিস না, লাভ দিস না, লাভ দিস না। এই তুই কোন সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না? এই অস্ত্রপাতি আমি সবকিছু ফালাই দিলাম, আমি ভালো হয়ে যাবো। খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো। তুই আল্লাহর কসম লাগে আমি তোর পায়ে ধরে। আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই, ছোট হই নাই। তোর কাছে মাথা নত করতেছি, তুই যা করবি আমি তাই করব। আমার আম্মাজান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি, বিশ্বাস করি না। আমার আম্মাজান আমার সাথে 22 বছর ধরে কথা কয় না। আমার আম্মাজান 22 বছর ধরে হাসে না। আমি তোর একদিন নিয়ে গেছিলাম, সেদিন আম্মাজান একটু হাসছিল, আমি দেখতে পাই নাই। আমার আম্মাজান মরার আগে শুধু একবার হাসবে, ওই হাসিটা আমি দেখতে চাই। আমার আম্মাজান বাঁচবো না রে না, আমার আম্মাজান বাঁচবো না রে না। তুই আমার সাথে চল রে না, তুই চলি না। এগুলো তো কেউসা, আমি খাবো না। এইগুলো কেউসা না, এইগুলো নুডলস। খাও না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। ভাতের ফেন্না কি প্রথম খাওয়াইলেন, সেগুলা খাই আমার বমি আইতাছে। কিরে নতুন বউ, ফিস ফিস করে কি কও? আমি ভাত খাবো। ও বুঝছি, ভাত খাইবা। ভাত তো বাসায় ছিল। চলো ভাতের হোটেলে নিয়ে যাই, চলো। পোকা কোয়াকার নুডলসে কেউসা বলে। কেউসার মতো লাগতো তো। কেউসা না, নুডলস। এটা আবার কি? আসেন, ধন্য করেন, আসেন আসেন। বাতের হোটেল তো বড় নাই। সোনারগাঁ সেরাটনে তো কেউ সেটা দেব রে নবাব। ওস্তাদ খেতে চাইছে তো কোন রকম চালাইয়া নাও। বহুদিন বস্তির নুরুল্লাহর হোটেলে খাই না, চল যাই। আজ বস্তির নুরুল্লাহর হোটেলে খামু। নবাব আরে আর আহা, তুমি বহ 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 দেখি জায়গাটা খালি আছে। হ্যাঁ বহ বহ।
আম্মা জান আমার মারতে চাইছিল। নবাব কাঁদতেছে। নবাব খুব দুঃখ পেয়েছে আম্মা জান। নতুন বিয়া করছিল তো, আপনিও খুব দুঃখ পাইছেন। ওরে ওরে আপনার কাছে ফেরত দিতে পারবো না, তবে ওরে যারা মারছে। নবাব, লাশ দাফন করে আসো। নবাব, নবাব ধর ধর, এই ধর। বিসমিল্লাহ কালাম শাহাদাতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কালাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার নতুন বউ গয়না বিয়ের শাড়ি দেখতেছি। ওরা আচ্ছা নবাব, ওরা নতুন বউরে মারতে চায় নাই, মারতে চাইছিল বাদশারে। কেন মায়াটারে আনলাম, বিয়া দিলাম। যদি না আনতাম তাইলে মরতো না। বাদশা, আমার ছোটবেলা থেকে রক্ত দেখলে ভয় লাগে। তোমারে আমি একটা কথা কই, তুমি আর এই মারামারি খুন খারাপি কইরো না। এইগুলা করলে মানুষ মারা যায়। কি কষ্ট নবাব, আমার গাড়িতে বোমা মারছে, আমার নতুন বউরে মাইরা ফালাইছে। আমি আমি কিছুই করবো না। চল, শাড়ি এখানে রাখ, চল, আমি বাদশাহ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্ধি ফারুক করে ওইদিকে। উস্তাদ। বাদশা, কেমন আছো? ভালো। বয়। ও বসতে লজ্জা করতেছে। আরে বাদশা, ভুলে গেছোস আমারে? কত রাত এই জায়গায় বসে রয়েছোস একটা পিস্তল ভাড়া নেওয়ার জন্য, 5টা বোমা নেওয়ার জন্য। আরে তুই আর কালাম তখন বহুত বড় লোক হয়ে গেছোস। আরে আমি ঠিকই আছি, আমার কোনো পরিবর্তন নাই। আমার সিদ্ধি আছে, আমি আছি। বয়। উস্তাদ, আমার একটা উপকার করতে হইব। বল কি? ঢাকা শহরে যত বোমা টোমা সাপ্লাই হয়, যারা বোমা বানায় সবই তো তোমার শিষ্য। বুঝতে পারতেছি তো আমি। আরে তোর তো মরে যাওয়ার কথা ছিল। তাইলে তুমি সব জানো? জানি, কিন্তু বলবো না। উস্তাদ, তুমি কিন্তু বাদশারে চিনো। একবার যখন শুনছি বলতে তোমার ওই বই, সোজাভাবে কয়ে দাও, নইলে কিন্তু। বুঝছি, মালটা আমি দিইনি রে বাদশা, মালটা বিদেশি মাল। কালাম আমারে বলছিল, আমি বলছিলাম না, আমি বাদশার এত বড় ক্ষতি করতে পারবো না। পরে বোধহয় বিদেশ থেকে আনাইছে। কালাম, তোদের দোস্তি চলে গেছে, তো একটু সাবধানে থাকিস। উস্তাদ, দোয়া কইরো আমারে। কালাম রে আমি খায়া ফালামো। এই হেনে গুলি করছে কেটা? এই হেনে গুলি করলো কেটা? এই বেটা, এই বাইরে বাইরে। এই বেটা গুলি করছে কেটা? হ্যাঁ, বাইরে 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 বাইরে। আয় আয় আয়। এই গোমা গোমা, তুই বাঁচলি কিভাবে? পয়সা রয়েছে তোরে মারার জন্য।
আম্মাজান। কালাম, তুমি যদি বাদশার গাড়িতে বোমা রেখে থাকো তাহলে সেই বোমার আঘাতে মারা যাওয়া এতিম মেয়েটি তোমাকে অভিশাপ দেবে। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অবশ্যই তিনি তোমাকে শাস্তি দেবেন। এই জায়গায় থামেন। নবাব, কোন বাড়ি? ওই পাশে যে জমিদার বাড়িটা, ওই বাড়ির দোতলায় চেয়ারম্যান রাইতে মদ খায়। খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মানডে গোলস কইরা দে ও তোরা। খাইছে আমায় খাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মানডে গোলস কইরা দে ও তোরা। বাবা, খুব সুন্দর তো। এই কে তুমি? কে তুমি? হ্যাঁ, এদিকে আয়। আমারে চিনবেন না, আমি অনেক দূরে থাকি। কি চাই? হ্যাঁ, কি চাই? যা চাই তা তো সহজে দিবেন না, জোর করে নিতে হইব। এই তুমি কই যাও? ভিতরে ঢুকলে কিভাবে? হ্যাঁ, বাধা দিচ্ছিল, তুমি ভয় পাই না তো? বাধা দিচ্ছিল, আমি মানি নাই, আমি মানি নাই। খুদার কসম, অনেক চ্যাংরা বয়সে তো আপনি চেয়ারম্যান হয়েছেন। এই বয়স তো কম, রক্ত গরম। হ্যাঁ, এই কোথায় গেলি তোরা? হ্যাঁ, ওই ভিতরে ঢুকলো কিভাবে? আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। শোরের বাচ্চা, মায়ের যাত্রে রেপ করো শোরের বাচ্চা। হ্যাঁ, কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। নবাব, মেয়েটি কে? ইয়ে, আসো আসো আসো। আম্মাজান, ও কুসুম, পরে রংপুর থেকে নিয়ে এলাম। আম্মাজান, এই মায়েরটার উপর, এই মায়েরটার উপর নির্যাতন হয়েছে, পুলিশে কিছু করে নাই। এই জন্য ওর যে বাপ ছিল, দুঃখে সে গলায় দড়ি দেয় মরে গেছে। আর ওই সাংবাদিকরা এগুলা লেখা থেকে এমন করে ফেলছে, ওই জায়গায় থাকলে ওর বিয়ে হইতো না। আম্মা জান, ওর না আমার মতো বাপ নাই, ওর কেউ নাই। আম্মা জান, আমার কোনো বোন নাই। ও আপনার মেয়ে হিসাবে এই জায়গায় থাকবে। ও ও ও আজ থেকে আপনার বিয়ে, পরে আমরা বিয়ে দেব, আমরা বিয়ে দেব। নবাব, আমার জন্য বুকে নিয়ে নিছে।
নবাব, আমাজান, তুই ওকে বিয়ে করবি। নবাব এদিকে আয়। নবাব আমাদের কি করলো রে? আমাজান ওই মায়েদারে আমারে বিয়ে করতে কইছে। হ্যাঁ তুই করবি না? হ্যাঁ, নবাব এদিকে আয়, এদিকে আয়। আমাদের কইছে নবাব। নবাব তুই ব ব ব ব নবাব তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর তো মা বাবা নাই, আমাদেরই তো তোর মা। বুঝছি এইসব মেয়েরাকে বিয়ে করতে চায় না, বিয়ে তো একদিন হবই, ও তো আর অবিবাহিত থাকবো না। আমার আমাদের যখন কইছে তুই তো না করিস না বাপ, বিয়ে করবি তো? আমার একটু কইতে দাও। না করিস না, আমাদের হুকুম অমান্য করিস না। বাদশা, তুমি আম্মাজানের হুকুম পাইলে দুনিয়াটারে শেষ করে ফেলতে পারো, আর আমারে আম্মাজান একটা মায়ের বিয়ে করতে কইছে, আমি এটা অমান্য করতে পারি? ও আমির আওলাদ, শোন, ওই নবাব বিয়ে করবো। নবাব বিয়াতে রাজি হয়েছে। বাদশার বাড়িতে প্রথম বিয়া, বড় আছে, কন্যাও আছে। হায় রে গয়না নিয়ে আয়, শাড়ি নিয়ে আয়, বাজার ঘাট করে নিয়ে আয়। আম্মাজান বিয়া হইব।